হ্যালো, ওয়েলকাম ব্যাক টু শ্যাডো অ্যান্ড স্ক্রাবস। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম হাই ব্লাড প্রেশারে মেডিসিন কখন শুরু করতে হয়, মেডিসিন কি সারা জীবন খেতে হয়, কিংবা প্রেশার যদি নর্মাল হয় তাহলে কি নিজে থেকে মেডিসিন বন্ধ করা উচিত। আজকের ভিডিওতে আমরা ট্রিটমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডায়েট। কারণ হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে শুধু মেডিসিনের উপরে ডিপেন্ড করলে হবে না, আমাদের প্রতিদিনের খাবারের চয়েসও কিন্তু ব্লাড প্রেশার ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে প্রথমেই প্রশ্ন হচ্ছে, হাই ব্লাড প্রেশার থাকলে কি কি খাবেন? প্রথমেই আপনার প্লেটে ভেজিটেবলসের পরিমাণ বাড়ান। লাউ, ঝিঙে, পটল, বিনস, স্পিনাচ, ক্যারট, টমেটো আর কলিফ্লাওয়ারের মতন সিজনাল ভেজিটেবলস নিজের রেগুলার ডায়েটে রাখতে পারেন। এর সাথে ফ্রেশ ফ্রুটস যেমন অ্যাপেল, অরেঞ্জ, গুয়াভা, পাপায়া, ওয়াটারমেলন হেলদি অপশন হতে পারে। তবে হেলদি ফ্রুট হলেও আনলিমিটেড নয়, আপনার পোর্শন এবং টোটাল ক্যালোরির রিকোয়ারমেন্টের দিকেও খেয়াল রাখতে হবে। এরপর আসে গ্রেনস, হোয়াইট রাইস বা রিফাইন্ড কার্বোহাইড্রেটের পোর্শন কন্ট্রোল করে ওটস, হোল হুইট রুটি, ব্রাউন রাইস কিংবা অন্য হোল গ্রেন অপশন ইনক্লুড করতে পারেন। প্রোটিনের জন্য ডাল, ছোলা, রাজমা, বিনস, নাটস, সিডস, ফিশ আর লিন প্রোটিন হেলদি চয়েসেস। এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়, সল্ট বা সোডিয়াম। হাই ব্লাড প্রেশার থাকলে এক্সেসিভ সল্ট ইনটেক কমানো খুব ইম্পর্ট্যান্ট, কিন্তু শুধু রান্নার সময় নুন কমালে হবে না। আমাদের ডেইলি ডায়েটে অনেক সময় হিডেন সল্ট থাকতে পারে, যেমন আচার, পাঁপড়, চিপস, ভুজিয়া, নমকিন, ইনস্ট্যান্ট নুডলস, প্রসেসড মিট, প্যাকেজ স্যুপস, সসেস অ্যান্ড রেডি টু ইট ফুডস। তাই প্যাকেজড ফুড কেনার সময় নিউট্রিশন লেবেলের সোডিয়ামের অ্যামাউন্টটা চেক করা অভ্যেস করুন। বাইরে খাবার সময়ও এক্সট্রা সল্ট অ্যাভয়েড করুন। এবার আসি ড্যাশ ডায়েটে। ড্যাশের ফুল ফর্ম হলো ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন। নামটা একটু কমপ্লিকেটেড শোনালেও কনসেপ্টটা কিন্তু খুবই সিম্পল। ড্যাশ ডায়েট বেসিক্যালি একটা হার্ট হেলদি ইটিং প্যাটার্ন, যেখানে ভেজিটেবলস, ফ্রুটস, হোল গ্রেনস, বিনস, নাটস, সিডস, লো ফ্যাট ডেয়ারি, ফিশ আর লিন প্রোটিনের উপরে ফোকাস করা হয়। আর সোডিয়াম, স্যাচুরেটেড ফ্যাট, অ্যাডেড সুগার আর হাইলি প্রসেস ফুডস কম রাখা হয়। ড্যাশ স্টাইল ডায়েট ব্লাড প্রেশার কমাতে অনেক সাহায্য করতে পারে। তার সাথে যদি সোডিয়াম ইনটেক আমরা কম রাখি তাহলে এর বেনিফিট আরও ভালো হতে পারে। একটা সিম্পল রুল মনে রাখুন, প্লেটে সবজি থাকবে, প্রোটিন থাকবে আর রাইস বা রিফাইন্ড কার্বোহাইড্রেটসের পোর্শনটা কম রাখুন। আগের ভিডিওতে যেমন বলেছিলাম, মেডিসিন নিজে থেকে কমানো, বাড়ানো বা বন্ধ করে দেওয়া উচিত নয়। ডায়েট, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হেলদি ওয়েট মেনটেন করা, স্মোকিং অ্যাভয়েড করা, অ্যাডিকুয়েট স্লিপ আর স্ট্রেস ম্যানেজমেন্ট, এগুলো মেডিসিনের সাথে মিলে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে। আজ থেকেই ছোট্ট একটা চেঞ্জ করুন, নুন কমান, ফ্রেশ ফুড বাড়ান, প্রসেস ফুড কমান আর ড্যাশ স্টাইল ডায়েট ইটিং হ্যাবিটটা ডেভেলপ করুন। মনে রাখবেন, হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করা একটা ট্যাবলেটের কাজ নয়, এটা একটা কমপ্লিট লাইফস্টাইল অ্যাপ্রোচ। যদি এই ভিডিওটা ইউজফুল মনে হয় তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। শ্যাডো অ্যান্ড স্ক্রাবসকে অবশ্যই ফলো করুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ কী, কত ব্লাড সুগার হলে ডায়াবেটিস বলা হয়, আর ডায়াবেটিস থাকলে খাবারের ক্ষেত্রে কোন কোন বিষয় মনে রাখা উচিত। তাই পরবর্তী ভিডিওটা মিস করবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।